রান্না করলাম বেগুন দিয়ে বেগুন বাহার। বেগুন বাহার রান্না করার জন্য আমি 2টা বেগুন নিছি। বেগুন নিয়ে 2টা টুকরা করছি বেগুনরে। আর বেগুনের বুটার অংশ কাইটা রেখে দিছি আমি। ওই মাঝখানে অংশগুলো নিছি। নিয়ে তারপর বেগুন ওই টুকরাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে একদম পাতলা করে কাইটে নিছি। কাইটে 10 মিনিট হলুদ লবণ মাখিয়ে রাখছি। হলুদ লবণ মাখিয়ে রেখে এদিকে আমি সরিষা বাইটে নিছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেল যখন আমার গরম হয়ে গেছে তখন বেগুনগুলা ভাইজা নিছি। ভাইজা তুইলা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি। ওই তেলের মধ্যে দিয়ে দিছি আমি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিছি। ভাজা বেগুনগুলো দিয়ে তারপর আমি আমার সরিষা বাটাটা দিয়ে দিছি। দিয়ে সরিষা বাটাতে কিন্তু একটু সামান্য জল দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ওই সরিষা বাটাটা দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু সামান্য কষিয়ে নিছি। সরিষা বাটার সাথে এই বেগুন ভাজাগুলো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিছি আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর বেশি জল দিতে হবে না, সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে এই বেগুন বাহারটা রান্না হয়ে যাবে। সরিষা বাটা দিয়ে আমার এই বেগুন বাহারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম সরিষা বাটা দিয়ে বেগুন বাহার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, দেখবেন অনেক ভালো লাগবে। এই বেগুন বাহার দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। একটু তেলটা বেশি দিতে হবে, জানি এই বেগুন ভাতটা একদম সরিষা বাটার সাথে তেল হয়ে থাকে। বেগুন বাহারটা খেয়ে দেখবেন কত ভালো লাগবে। একদম সরিষা বাটার সাথেই মাখা মাখা করে রান্না করতে হবে। এই বেগুন বাহারে কিন্তু ঝুল রাখা যাবে না, একদম মাখা মাখা। এই সামান্য একটু ঝুল থাকবে, সরিষাটারও ঝুল সামান্য একটু থাকবে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমার একদম বেগুন বাহারের সাথে ভাজা হয়ে গেছে।